তোর সাথে অত ঘুরলে হবে না, তোর সাথে অত মিশলে হবে না। তো গাইস, এখন ঘড়িতে বাজে সকাল 4:30। আর তোমরা তো সবাই জানো যে কালকে আমার আর অন্যর মধ্যে কী হারে ঝামেলা হয়েছে। আর আজকে না এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, রানীগঞ্জে, আমার ভাগনার পৈতে। এবার ঘটনা হচ্ছে গিয়ে কালকে রাত্রে অনেকবার পা হাত পা ধরেছি অনুর, ঠিক আছে। অনুকে ধরে রাজি করালাম, রাজি করিয়ে এ দেখো জামা প্যান্ট সমস্ত কিছু গোছা করালো আমাকে দিয়ে, ঠিক আছে। ওর মধ্যে অনুর জিনিস নিল, এর মধ্যে আমার জিনিস। এইবারে এখন আমি যখন ডাকছি মানে ঘুমাচ্ছে, এখন দেখো ঘুমাচ্ছে, এখন যখন ডাকছি যাবে না তো যাবে না, কি করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সে মাথা খারাপ করে দিচ্ছে আমার। আরে কালকে আমি টুরি করেছি ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে যে বলো না, ওঠেও তো একটা স্মৃতি জিনিস আমার। আজকে যত টাকার জিনিস আছে আমি কিনে দেবো, কালকে যত টাকা খরচা করেছি না, আজকে সবটা কিনে দেবো। মানে এমন করছে না, কি বলবো। আর ওটা আমার একটা ভাগনার আজকে জন্মদিন, মানে এই পইতে। সেখানে যদি না যাই, কি মান সম্মান লাগবে জানো। এই দেখো, কালকে আমি নিজে গিয়ে ওর জন্য, ঠিক আছে, শপিং মল থেকে জামা কাপড় সমস্ত কিছু কিনে আনলাম ভাগনার জন্য। এই যে এর মধ্যে ভিমার দিকে কিনে আনলাম। আর এখন বলছে যাবে না, মানে আরে এখন যদি না বেরাই ট্রেনও পাবো না, যাওয়াও হবে না। মানে কি বলবো তোমাদের এই অশান্তি আর ভাবুক, মানে আমার ভালো লাগছে না। উফ। এই কি হলো, যাবে না তো? এই ওই অনু, কি যাবে না তো? না, ওই ঘুমাতে যেতে ভালো লাগে না, ঘুম পেয়েছে। আরে আমি তো বলো না, কতবার পা ধরবো বলো, পা ধরবো আবার ধরছি আমি। আমি পা ধরছি, তো বল পা ধরছি, প্লিজ চলো না। আরে বাবা, এখন ট্রেনটা না পেলে হবে না। আমি হাত জোর করছি, এখান থেকে যা, আমাকে ঘুমাতে দে। যা এখান থেকে, তাড়াতাড়ি যা। চলো না প্লিজ, তোমার এতবার করে বলছি, এত সারা রাত্রি বলো ও তোমার যা না রিকোয়েস্ট। বাবু, না যাবো না, আমার ঘুম পাইছে, বুঝিস না কেন? যা না এখান থেকে। তো তুমি যে ব্যাগ ফ্যাগ গুলো গোছালে, ও ব্যাগ ফ্যাগ সব বার করে দেবো আবার। তুই যা, ঘুরে আয় যা। তুমি এমন করছো বলো, কালকে একটু ওরকম বললাম বলে। আমার না, আমি আমি আমার অকাতটা ভুলে গেছিলাম। তোর সাথে অত ঘুরলে হবে না, তোর সাথে অত মিশলে হবে না। তোর থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে, না হলে আমি ফাঁসিতে পড়ি। আমি যাবো না, আমার ব্যাগ ফ্যাগ গুছানোর কোনো মানেই হয় না। সব বার কর, তুই যা। আমি কিনে দেবো, তোমাকে কথা দিলাম আজকে। না, আমি কিছু করবো না। আমি কথা দিলাম, যা নষ্ট করে সব কিনে দেবো, সত্যি বলছি। এ অনু, অনু চলো না, চলো না না। আরে বোঝো না, একটা বেজ্জুতি হয়ে যাবে, পুরো পুরো বেজ্জুতি হয়ে যাবে আমার ভাগ না, বলো না। চলো না অনু। আসো না, তোর চলো না, ইজ্জত আছে নাকি বেজ্জত হবি? তোর ইজ্জত আছে সেটা বল আমাকে। আমার ইজ্জত নেই? না, আমি যাব না। তুমি যে কালকে আমার সাথে যা করেছো, আমার সব জিনিসগুলো নষ্ট করে দিয়েছো। আমি তো তোমার সাথে হারগিজ যাবো না, এখান থেকে যা, যা তো। এখানে দূর হ, আমার একটু শান্তি মতো ঘুমাতে দে। চলো না শোনো, চলো না শোনা, তোমাকে তোমাকে অনেক কিছু কিনে দেবো, চলো না শোনা। ওই শোনো, চলো না, চলো না, চলো না, প্লিজ প্লিজ। দাঁড়া দাঁড়া, চোখ ফুটছে, দাঁড়া। এত বড় রিকোয়েস্ট করি, তারপরে তুমি যদি না যাও, আমার কত মানে আমাকে কতবার করে ফোন করেছেন যে কালকে আসবি তো, বউকে নিয়ে আসবি তো, এরকম কতবার করে বলেছেন। তুমি যদি না যাও কেমন লাগে বলো তো। চলো না। আমার জিনিসগুলো নষ্ট কেন করেছিস? আচ্ছা ঠিক আছে, আর করবো না, সরি, আমি ক্ষমা চাইলাম তো বলো, সারা রাতে আমি বললাম তো বলো। আমি কিনে দেবো, ওই ফাউন্ডেশন ওই এই সব কিনে দেবো, চলো। দামি, আরো দামি ফাউন্ডেশন কিনে দিবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। ছো, আমি তোমাকে ছুঁয়ে কথা আরো দিচ্ছি, দামি চলো। ফাউন্ডেশন। চলো চলো যা যা চলো। বলবো তাই কিনে দিবি। হ্যাঁ চলো, সব কিনে দেবো, চলো চলো। 180 টাকা কাজল কিনে দিবি। ঠিক আছে, চলো চলো চলো, এখন চলো। আমি এই মাসে মাইনে ঢুকলে রাস্তা দিয়ে কিনে দেবো, ঠিক আছে শুনো। ঠিক আছে। চলো, ওটো ওটো ওটো। আমার বোঝো না তুমি, মানে পুরো ড্রেস পরো, ওই ড্রেস রেখে দিয়েছি, তারপরেও তুমি বলছো যাবা না, বলো তো। সব কিছু রেডি করা সব। এই ড্রেসটা পরো, যাও, ওটো ওটো ওটো।
বললে তাই উঠছি, তাই যাচ্ছি, কিনে দিবি বললে, ঠিক আছে? নাহলে আমাকে হারগিজ তুই নিয়ে যেতে পারতি না। চলো এখন না বেরোলে দেখছো কটা বাজে দেখো, কটা ওই বাজে? 4:50 বাজে, 4:50। এখন যদি না বেরোয় তাহলে কি করে হয় বলো? তার মধ্যে বাল কানা রাত্রে আমার ডাকছে, এটা এটা কখনো কোথাও যাওয়ার সময় এটা? হ্যাঁ, ঘুম হয় না আমার ঠিকঠাক, তার মধ্যে তোর জ্বালাতন। এখন যদি ট্রেন না ধরি আমি যেতে পারবো না, আর আচ্ছা ওখানে আর গাড়ি নেই ওদিককার। আচ্ছা, ওখানে কি আজকে খাওয়াবে তো নাকি? হ্যাঁ আজকে খাওয়াবে তো, আজকে item? খাওয়াবে, কালকেও খাওয়াবে। মাংস হচ্ছে ওখানে? মাংস হবে? হ্যাঁ অনেক কিছু হবে, চলো। তাহলে কিন্তু আমি এখন কিচ্ছু খাবো না, ওইখানেই ডাইরেক্ট গিয়ে খাবো। ঠিক আছে তুই, ওখানে গিয়ে যা মনে চাইবে তাই খাবো। ঠিক আছে তাই তুই খেও, মাংস বেশি করে নিবি, নিজে খাবি না আমাকে দিবি, ঠিক আছে? ঠিক আছে তাই খেও, তাই খেও। তুমি চলো রেডি হও, যাও। তুমি যাও, মুখ হাত পা ধুয়ে আসো, মুখ হাত পা ধুয়ে আসো। নু আসো নু। যাচ্ছি রে বাল, যাচ্ছি। আরে কপাল আমার, উফ। তো গাইস মাথা খারাপ হয়ে যায়, মানে উফ, কি ভুল করেছি কালকে ওটা করে, মানে বলে বুঝতে পারবো না। তো যাক, আজকে কিন্তু যাচ্ছি রানীগঞ্জে। আর রাস্তা কি করছি না করছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তো চলো এখন রাখছি, হ্যাঁ টাটা। তো গাইস প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও কুলি হয়ে গেছি, ঠিক আছে? সামনে একটা, আর পিছনে একটা, আর হাতে আর একটা, ঠিক আছে? আর আমি আর একটা, হ্যাঁ আমি আর একটা বুঝা একটাও নিচ্ছে না, মানে পুরো ব্ল্যাকমেল করছে আমাকে যে আমি যাচ্ছি, এটা তোমার কপাল, ঠিক আছে? ওই ওই দেখো কি হলো, কি ওই বাড়িতে দুটো ডগ আছে বড় বড়, সকালবেলা এই পেয়ারা খাওয়া, সকালবেলা খাবো না, বেলায় খাবো। কি সুন্দর মানে কি বলবো, একে কোথাও নিয়ে যেতে হয় শালা। ডাসা পাকা পেয়ারা। তার মধ্যে সকাল দিয়ে শুরু করেছে, আমার একেতেই লেট হয়ে গেছে, মানে ট্রেন পাবো কিনা জানি না, দেখি যাই তবুও, কি ঠিক জানি, আছে? যখন তাড়াহুড়ো হয় না কপালটা সত্যি খারাপ হয়। আমার তুই আর বলিস না, আমার 800 টাকা দামের জুতোটা আমি তুই আর বলিস না, আমি জুতোটা পেলামই না। শালা ঢ্যাম না কথা করি। ওই ওই তুমি তো রাত সকালবেলা না ঘুমিয়ে থেকে এখানে দিতে পারো বাড়ি বাড়ি পেপার। তুই তো দিতে পারিস, হ্যাঁ তো পয়সা তো এক্সট্রা আসে বল। কেন, তুমিও তো বেলা 8টা ঘুমাও। পর্যন্ত না ঘুমিয়ে তুই তো করতে পারিস এটা। আমি ঘুমাই, তুমিও ঘুমাও, তাহলে তুমি আর আমি একসাথে আসবো, ঠিক আছে? আর আমি সংসারে অনেক কাজ করি, তুমি করো না। এই রে সংসারে কাজ করাটাই কি কাজ নাকি? ব্যাগে কাঁধে একখানা দিয়ে দিচ্ছে ঝুমবো। দেখো কত সুন্দর এখানে পেপার টেপার নিয়ে বসে আছে, সবাই এখন নিয়ে বেরাবে জানো। কি এখনো এখনো কেউ পড়ে পেপার? হ্যাঁ আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম স্যাররা পড়তো, এখন পড়ে। শুধু তোমার মতো অশিক্ষিতরাই পড়ে না, সবাই শিক্ষিত, বুঝলে, সবাই পড়ে। যদি মাথাটা খাস আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ চলে যাবো না যাওয়ার থাকো, গাড়ি আসছে, এক্ষুনি আসছে, ওই ঢুকে গেছে গাড়ি। তোকে বলছি কিন্তু যাচ্ছিস ভালোভাবে চাপ, পেছনে কাঠি কম মার, আমি কিন্তু ডাইরেক্ট বাড়ি চলে যাবো, এখন পণ্য করেই আছি। এ মা, তোমায় কাটি না মারলে আমার ঘুম আসে বলো? না ওইসব করিস না, ভালো লাগে না। ওই যে গাড়ি আসছে। তো বন্ধুরা ঝুটঝামেলা পেরিয়ে এখন যাচ্ছি রানীগঞ্জ, তাই কোনো গতি ট্রেন ধরে চলে আসলাম ব্যান্ডেলে। আর এখান দিয়ে ধরবো রুলস সুপারফাস্ট এক্সপ্রেস। সকাল সকাল ম্যাডামকে তুলে এনেছি বলে কি মুখ দেখাচ্ছে আমাকে দেখে দেখে। তো আমাদের অনেক দামি টিকিট, এই জন্য খাবার এসছে, মুড়ি এসছে, আর এখানে লুচি এসছে, ঠিক আছে? দেখি কটা দিয়েছে লুচি। অ্যারিস্টকের টিকিট বল। হ্যাঁ আমাদের দামি টিকিট, ব্যাপার তো ব্যাপার আছে না। দেখো 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 কি ভাই, লুচি তরকারি, দূর ব্যাগ। লুচি তরকারি লঙ্কা সব কিছু দিয়েছে, মানে সকালের টিফিনটা এসছে, এবার দুপুরে খাওয়াটা হবে। তুই লুচি তো খাওয়াই বারণ, বেকার কেন খাওয়া পারবো না? ও হয়ে গেছে সময় শেষ। হ্যাঁ সময় শেষ। সব খাওয়াই যাবে এখন। দে আমাকে মুড়িটা দে। ধর এটা আমার, এই যে, আর এটা ও। এটা আমার, না গো, আমি একটু টেস্ট করি। এটা কিনেছে কৌশিক, মিথ্যা কথা বলছিস কেন? আরে সবাই জানে এগুলো দেয় নাকি? হ্যাঁ, কেমন খা? দেখি খাই, দেখি কেমন। আমি খাবো না, আমি এক চিমটেও খাবো না। দেখো ছেমনির অবস্থা দেখো। ওই ওই এটা মেকআপ করার জায়গা? মেকআপ না, নেল পলিশ করছি। হ্যাঁ কেন, বাড়িতে সময় পাও নাই? না,
হ্যাঁ তো হুট করে প্ল্যান করেছি, সেই জন্য সময় পাইনি। দেখো ওর অবস্থাটা দেখো, এই ট্রেনের ভেতরে পড়তে আছে আর বাইরে ট্রেন চলতেছে। এই হাতে পড়লাম, দেখ সুন্দর লাগছে। হ্যাঁ তাই তো। আমরা কোথায় যাচ্ছি একবার বলে দাও। কি যেন গজ যাচ্ছি, কি গজ যেন? রানীগঞ্জ। ও রানীগঞ্জ, আচ্ছা। রানীগঞ্জ। রানীগঞ্জ। ওখানে ওখানে থেকে যাবে। হ্যাঁ ভালো হলে ভালো খাইতে দিলে কেন থাকবো না? কয়লা তুলবা, ঠিক আছে, কাজ করবা ওখানে। আমার জেঠুরা কয়লা তুলে জানো। হ্যাঁ হ্যাঁ তাহলে বলিস না এক বস্তা দিতে আমাদের। আগে আমরা যখন যেতাম তখন মাটিতে নামতাম, মানে গর্তে নামতাম। তাহলে আমাকে নিয়ে যাবে, আমি তো দেখবো। এখনো যেটু কাজ করে না রে। কাজ করে না? না, কিন্তু নিয়ে যেতে পারবো জায়গাগুলোতে। নিয়ে যাস তাতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আর আমাকে এক বস্তা কয়লা দেখো দিতে ওর বলিস। অবস্থা দেখো। সময় পাইনি বাড়িতে, এখন আবার জুতো কিনবো। জুতোটাও পরে আছে না। খালি জুতো পায়ে হারিয়ে গেছে আমার। খালি পায়ে হারিয়ে গেছে জুতো। হ্যাঁ। তো গাইস যেটাই দেখিবে চাই উড়াইয়া দিও তাই, পাইলে পাইতে পারে অমূল্য রতন। তো গাইস এখন আছি কিন্তু রানীগঞ্জের একটা স্টেশন আছে অন্ডাল, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাও, ঠিক আছে। আর ওই দেখো শুনুর অবস্থা, শুনু জল নিতে গেছে। তো এখান থেকে জেঠু আসবে নিতে আমাদের বাসে করে যাবো দিদি বাড়িতে। আর দিদি বাড়ি দিদির ছেলে কিন্তু আজকে পইতে, ঠিক আছে, তোমার সাথে সবটাই শেয়ার করবো। চলো। আর এই দেখো অনুর অবস্থা দেখো। শুনু ওরে ঠান্ডা জল তো গো। হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, মানে স্টেশনে মানে ঠান্ডা জলের জায়গা করেছে। তুমি তো অন্ধ হয়েও দেখতে পাচ্ছ ভালোই। অন্ধ? হ্যাঁ। এটা সানগ্লাস। ও আচ্ছা আচ্ছা, এটা সানগ্লাস। হ্যাঁ। আমি ভাবলাম অন্ধরা পরে এইসব। হ্যাঁ বোকা বোকা কথা বললো না। এখানে দেখ কোনটাই সব থেকে বেশি ঠান্ডা জল দেয়, কোন কলটায়? হ্যাঁ কোন কল? মাঝের কলটায়। শিওর? একদম শিওর, যাও। শুনু শুনু গো, আমি শুনেছি নাকি এই জলের ট্যাঙ্কির ভিতরে ব্যাং ফ্যাং থাকে জানো। হ্যাঁ। হ্যাঁ তাহলে ফুলগুলো চলে যা। আরে না নাও, আরে এমনি বলছি তোমাকে, তুমি লাগাচ্ছি। দেখ না একবার, হ্যাঁ ট্যাঙ্কটা দেখ। না ওগুলো খোলা যাবে না, এটা মনে হয় সিল করা আছে। নাও বাবা কি বিশাল টাইট তো রে। এইটা দিয়ে নাও, এটা দিয়ে দেখো জোরে পড়ছে নাকি। তুই বুলবুল আছিস, এইটাতে বেশি ঠান্ডা জল। হ্যাঁ হ্যাঁ তুমি মূর্খ। তো জেঠু চলে এসছে, অনু চলো। কোথায় এসছে? জেঠু বাইরে আছে স্টেশনের। আমি জুতো কিনবো যে বললাম। হ্যাঁ জুতো কিনবো তো। কোথা থেকে কিনবো? হ্যাঁ কোথা থেকে কিনবো? কিনবো, দোকান আছে বাইরে। কেউ না একটা জিনিস দেখেছো, এখানে জায়গায় জায়গায় খালি কয়লা আর কয়লা, ভর্তি কয়লা। তিনখানা ব্যাগ আনছি, ভৈরা নিয়েও ব্যাগের মধ্যে কয়লা আমাদের বাড়িতে। হাট শালা। কি আমার বাবা বড়ি ছাকে কয়লা দি জানো? কত টাকা দাম দিয়ে কেনাম বাবা। ভইরা গেছে, চলো। আমি বইতে পড়েছি রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত। হ্যাঁ রানীগঞ্জ আপ টু দুর্গাপুর থেকে রানীগঞ্জ, তারপরে ঝরিয়া ফড়িয়া ওদিকে আছে। কিন্তু রানীগঞ্জ এখন আমাদের মানে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি কয়লা মাইনিং হয়। চলো। এই তো ভরেই এসে যাবো। তো গাইস যেদিকে তাকাচ্ছি খালি কয়লা আর কয়লা, পুরো কয়লার রাজ্যে চলে এসেছি আমরা, ঠিক আছে। আর ডায়মন্ড, কয়লা মানেই তো ব্ল্যাক ডায়মন্ড, তাই তো অনু? আমার কাছে তো সবসময় ব্ল্যাক ডায়মন্ড আছে, সেটা হচ্ছিস তুই। হ্যাঁ এ কি মেয়ে রে ভাই, শালা পাগলা শালা। চলো। তো বন্ধুরা তোমরা দেখো এখানে যেখানেই দেখাবে কিন্তু সেখানেই কয়লা, আর দেখো গাড়ি কয়লা ঢুকছে। চলো এবার চলো, হয়ে চলে এসছি। ব্যাগটা নিয়ে ব্যাগটা। বাবা কত দূর, বাপরে বাপ। বলো 8টা 9টা গাড়ি চেঞ্জ করে তারপর আসতে হলো আমাদের। কটা? 8টা 9টা। ওরে বাবা 200 কিলোমিটার বলো। আর এইটা হচ্ছে আমার দিদিদের বাড়ির মন্দির, দেখো অনু, এটা হচ্ছে দিদি বাড়ির মন্দির। এই যে মস্ত বড় মন্দিরটা দেখছো, এই মন্দিরে কিন্তু আমার জামাইবাবুর, আর আমার দিদির বাড়ি কিন্তু এটাই। তারপরে দাদার বাইকে করে চলে গেলাম যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখানে। তো যেই কারোর জন্য রানীগঞ্জ এসেছি, এই হচ্ছে আমার ভাগনা, ঠিক আছে, আমি মামা। তো ওর কালকে পৈতা, ঠিক আছে, সবাই আশীর্বাদ করো যেন ও আগামী দিনে আরো ভালো একটা হয়, মানুষ হয়।
তাই তো? ওরে বাবা, লজ্জা পাচ্ছে ও, লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে আজকে। খাওয়া দাওয়া করেছিস? না খাবে কি করে ও আরে তো অধিবাস, আজকে খেতে পারবে না, কালকে বিকেলে দেখি, কালকে বিকেলে খাবে। আজকে দিয়ে সারাদিন উপোস, কালকে বিকেলে খাবে? হ্যাঁ পুরো আছিস তুই, মনের জোর, মনের জোর। তো এখানে কিন্তু খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, তো পুরোটা তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো। আচ্ছা, হ্যাঁ কি হয়েছে অনু? সবথেকে ইন্টারেস্টিং জিনিস, আস্তে না আস্তে আমার জুতো ছিঁড়ে গেছে, এই দেখো। দেখো কার একটা জুতো পরে এসছে, বড় একটা জুতো। লোকে যাবো, বিকেলবেলা জুতো কিনতে যাবো। যার জুতো আছে সে তাড়া করবে, বুঝলে তো, মানে দেখতে পাইলে। ধারে পেয়েছি, পরে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হবে, সেখানে দুপুরবেলা খাওয়াটা খাবো, ঠিক আছে? খুব খিদা পেয়ে গেছে, যাই খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে তোমার সাথে শেয়ার করবো, চলো। কালকে হচ্ছে কি মেন প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ কালকে এখনো দেখো প্যান্ডেলের কাজ চলছে। অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে, অনেক বড়। এই প্যান্ডেলটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়, সেই ওই বাড়ি ছাদ অব্দি। আর ওই দেখো পাহাড়, অনু এখানে রিলস করবো। ওখানে যাওয়া যাবে? ওখানে পাহাড়ে যাওয়া যায়? একটু পাহাড়ে ওঠে একটু ওখানে যাওয়া যাবে? তাহলে যাবো আমি। দেখতে হবে, রাস্তা দেখতে হবে। খেজুর গাছ দেখ, আমাদের ওখানে খেজুর গাছই দেখতে পাই না, এখানে কত খেজুর গাছ। এ অনু পাহাড়ে উঠবো, ওই দেখো কত সুন্দর পাহাড়। কত নিচে নিচে খেজুর হয়েছে, চল না গাছটার ওখানে যাই। আমরা এখন পাহাড়ি এলাকায় চলে এসেছি, তাই তো অনু? আয় কই? এ অনু এখানে দেখবে, এখানে কিন্তু সাপ খোপ থাকে, সেই বিষধর সাপগুলো। সাপ খোপের বাসা আছে এখানে, পাগলি। চলো 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 চলো। আরে নেই, এই দেখ কি সুন্দর। সেখানে ভাগাড় হয়ে আছে পুরো, পাকা পাকা। হ্যাঁ, কি ভাল লাগছে দেখতে, দেখো পুরো একদম থোক হয়ে আছে। আমাদের ওখানে একটা খেজুর গাছ দেখা যায় না, এখানে কত খেজুর গাছ ভর্তি। আরে ওই দেখো এইদিকেও পাহাড়, পুরো পাহাড়ে ভর্তি, দেখো এই দেখো আর একটা পাহাড়। না না, যাওয়া যাবে না। এই আবার জেঠু, জেঠুকে তো পুরো অল্প বয়সের লোক, মানে ইয়ে লাগছে, ছোকরা লাগছে। ও সেই মাইনে দিয়েছো। এখন- চলো চলো অনু এখন খাই, খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদে পেয়েছে। চলো চলো খাই। ওই একটু দই কাতলা নাও। আমি দই খাই না, জানিস না? না আজকে তো তোমায় খেতে হবে, একটুখানি খাও, খাও একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, খাই না, একটু খাও জেঠু, একটু খাও। দই খায় না ওই জেঠু। আমাকে পটল চিংড়ি দিতে পারেন, পটল চিংড়ি ভালো লেগেছে। ভালো লেগেছে, ওই যে আসছে আবার। ডাল আর পটল। হ্যাঁ যাক, রান্নাবাড়ি কিন্তু হেভি হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি। তাই তো অনু? কাতলাটা কেমন লাগছে? হেভি হেভি। পটল চিংড়ি হ্যাঁ, দিন তো এখানে। আমাকে এখানে একটু দিও তো, পটল চিংড়ি, ব্যাস ব্যাস। পটল তো আর চিংড়ি আমার। দেখো চিংড়ি মাছগুলো সব নিয়ে নিচ্ছে আবার, চিংড়ি চোর। কেন তুই তো কাতলা খাচ্ছিস? মাছ চোর অনু, মাছ চোর। কোনো কতগুলো চিংড়ি মাছ। ভাত পয়সা করে খাওয়া কিন্তু বলে দিলাম। আরে অনেকদিন পর কিন্তু শাল পাতা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। হ্যাঁ আমাদের ওখানে এখন শাল পাতা পাওয়াই যায় না। শাল পাতা খেয়ে বেশ ভালোই লাগছে। আরে কি জল খেয়ে পেট ভরাচ্ছ নাকি? জল খেয়ে না, আমি হাসছি বসে বসে। কেন? এত স্পিডে দেয় এখানে খাবার, হুড়ুর হুড়, মানে ঝড় উঠে গেছে খাইতে বসা। সত্যিকারের, মানে ভাত দিলে তরকারি দিলে সবকিছু একসাথে দিয়ে দিল হরর করে। আসলে খেয়েও, আমি আর তুই মনে হয় পারিনি, সবাই খেয়েও নিল। আরে তো মানে এখানকার লোক খেয়েও নিল, দেখলাম কি ফাস্ট খেয়ে নিল। মানে আমরা দু ব্যাচে বসে একটা ব্যাচ খেয়েছি। হ্যাঁ, সত্যিকারে পেটই ভরেনি, মানে আমি এত আস্তে আস্তে খাই, সব আইটেম চলে গেছে তো। খাবো, চাট দাও, ডাল দিয়ে ভাত খেয়েছে পরে, আবার ডাল দিয়ে ভাত খেয়েছি। চাটনি পাঁপড় মিষ্টি খাওয়ার পরে আবার ডাল দিয়ে ভাত খেয়েছি। চাটনি কখন খেলাম, মিষ্টি কখন খেলাম, পায়েস কখন খেলাম? আমি তো ওগুলো কিছুই খাই না। আরে ওই তো মানে সব রিপিট হওয়ার পরে। আমি খেয়েছি শুধু পটল চিংড়ি, বেগুনি খেলাম আর ডাল খেলাম, আমি আর কিচ্ছু খাইনি। চলো চলো এবার এবার একটু রেস্ট নি, চলো চলো একটু চলো। আমার এত হাসি পাচ্ছে, খালি হেসেই যাচ্ছে তখন। না এইটা আমি তোর গাইসদের বলতে শেয়ার করতেই হবে। সেটা হচ্ছে কি, দেখো এখানে এসে আমি একটা জিনিস, হেভি জিনিস দেখেছি। সেটা হচ্ছে গিয়ে নাকের ডগা। আমাকে আমার মুখটা দেখা, এই যে নাকটা দেখতে পাচ্ছ, এই দুটো জায়গায় দুটো নাক ফুটিয়েছে। এখানে কারা নাক ফুটে আমাকে একটু বলো তো।
একটু দাও, একটু চশমাটা পরি। না না না, একটু একবার দাও চশমাটা পরি, একটু দেখাই বন্ধুদের আমাকে কেমন লাগে চশমা পরে। বলছি ক্যাফেতে কি রোদ্দুর। আরে না, দেখো সেই সাউথ ইন্ডিয়ান ভিলেনদের মতো লাগছে। তো হ্যালো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখানে কিন্তু ভালো ভালো মুহূর্তের কালকে একটা ভিডিও দেবো, ঠিক আছে? তো চলো বাই, হ্যাঁ টাটা। টাটা করে দাও, একটু টাটা করে দাও। টাটা, আর নাকের ডগায় সবাই নাক ফুটে। কি করে